Okay, we come to week 5. The title is Cooperating with the Lord to Carry Out His Economy by Being His Faithful Stewards who minister the Word with a burden from the Lord and who coordinate with one another in one accord. আজকে আমরা পঞ্চম সপ্তাহে এসেছি। আমাদের বিষয়বস্তুটা ছিল যে খ্রিস্টের সাথে অর্থাৎ প্রভুর সাথে সমন্বয় করে তার ধনাধ্যক্ষ বিশ্বস্ত ধনাধ্যক্ষ হিসাবে পালন করা, যেন আমরা তার বোঝা যেন আমরা বোঝাগুলো যেন আমরা কাজ করতে পারি এবং অন্য কাছে তা যেন একসঙ্গে একত্রে তা যেন অন্যদেরকে আমরা দিতে পারি। Okay. The general title of this whole message, whole conference, is the ministry of the Word and God's dispensing for God's economy. এই প্রশিক্ষণের যে মূল বিষয়বস্তুটা হচ্ছে প্রভুর বাক্য পরিচর্যা করা এবং ঈশ্বরের যে বিতরণ সেটাকে প্রয়োগ করা। So for God's economy, God needs to dispense himself to us. লক্ষ্য হচ্ছে তিনি নিজেকে আমাদের কাছে বিতরণ করা। For this dispensing, God needs a channel. এই বিতরণের জন্য ঈশ্বরের যে চ্যানেল বা বাহক দরকার। And this channel are the people who are the stewards of God. এই বাহকরা হচ্ছে ঈশ্বরের ধনাধ্যক্ষ। So the central keyword of this message is the faithful steward. এই বার্তার মূল কেন্দ্রবিন্দু কথার হচ্ছে যে বিশ্বস্ত ধনাধ্যক্ষ বা ব্যবস্থাপক। This steward must have two preparation or two standing. এই ব্যবস্থাপকের দুইটি মূল বিষয়ের উপরে ভিত্তি করে এবং দাঁড়িয়ে থাকে। First, the steward ministered the word with a burden from the Lord. প্রথম তার সেটা হচ্ছে যে প্রভুর বাক্য পরিচর্যা করার, প্রভুর জন্য তার বাক্য পরিচর্যা করা। If you want to become a steward, you need to minister the word with a burden from the Lord. যদি কেহ সে ধনাধ্যক্ষ হতে চায়, ব্যবস্থাপক হতে চায়, তাকে অবশ্যই প্রভুর বাক্য পরিচর্যা করতে হবে। This is a personal matter with the Lord. এটি হচ্ছে ঈশ্বরের সাথে তার একান্ত ব্যক্তিগত বিষয়। But also, our dispensing, our work for the steward is a matter in the body. এবং একই সাথে আরেকটি যে বিষয়টা আছে, আমাদের এই ব্যবস্থাপক, এই বিষয় আছে খ্রিস্টের সাথে আমাদের সমন্বয়, খ্রিস্টের সাথে একত্বতা। So if you want to become a steward, you must become the one who coordinate with one another in one accord. যদি আমরা বিশ্বস্ত ব্যবস্থাপক হতে চাই, তাহলে যিনি আমাদেরকে একত্র করেন তার সাথে আমাদের অবশ্যই সমন্বয় থাকতে হবে। Yeah, because steward is a member in the body. হচ্ছে দেহেরই সদস্য। So if you function as a steward, you must know how to coordinate with one another. যদি আমরা ব্যবস্থাপক হিসাবে নিজেকে দাবি করি, তাহলে আমাদেরকে জানবে যে আমরা খ্রিস্টের সাথে কিভাবে দাঁড়াবো। So without coordination, you cannot be the proper steward. এই সমন্বয় ছাড়া আমরা যথাযথ
ব্যবস্থাপক হয়ে উঠতে পারি না। You cannot build up the body. আমরা সেই দেহকে নির্মাণ করতে পারি না। Rather, the more you work, you destroy the body. বরং যতই আপনারা কাজ করতে থাকবেন ততই সেই দেহকে ধ্বংস বা ক্ষতি করবেন, Because you do not follow the principle of the body. আপনারা সেই দেহের যে নীতি সেগুলো অনুসরণ করেন না। Okay, so in Roman number 1, we see God's dispensing is for God's economy. রোমান নাম্বার 1-এ বলেছে যে ঈশ্বরের আহ ধনদক্ষ হলো নিজেকে বিতরণ করা। God's dispensing is the process and means whereby He accomplished His economy. যেখানে তিনি নিজেকে তার যে ধনদক্ষ রয়েছে, তার যে ব্যবস্থাপনা রয়েছে তা তিনি চূড়ান্ত করেন। Yeah, in God's side, it is God's economy. ঈশ্বরের দিক থেকে এটি হচ্ছে ঈশ্বরের ব্যবস্থাপনা। When this economy comes to us, it becomes the matter of the stewardship. এই ঈশ্বরের ব্যবস্থাপনা যখন আমাদের কাছে আসে তখন এটি আমাদের জন্য একটা ধনদক্ষ বা ব্যবস্থাপক হয়ে উঠে। So in Greek word, the word economy and stewardship are the same. এবং আমরা সাথে নিজেকে এবং অন্যদের কাছেও সেই ব্যবস্থাপনা করতে পারি। So on God's side, it is economy, but on man's side, it is stewardship. ঈশ্বরের দিক থেকে এটা একটা আহ, একটা ব্যবস্থাপনা, এবং অন্যদের অন্যদের ক্ষেত্রে এটা একটা স্টুয়ারশিপ বা ধনাধ্যক্ষ। Yeah. So when we function as a steward, our service is the ministry. আমেন। এই কাজে আমরা একজন ধনাধ্যক্ষ কিংবা ব্যবস্থাপক হিসাবে ঈশ্বরের যে সেবা কার্য রয়েছে তা অন্যদের কাছে চলমান রাখা দরকার। As you already know, the word economy in Greek is oikonomia. আপনারা জানেন যে গ্রিক শব্দ ইকোনমি এর অর্থ আছে গ্রিক গ্রিক ভাষায় ঐকোনমিয়া। This word oikonomia means the house law. এই ঐকোনমিয়া গ্রিক শব্দটির অর্থ হচ্ছে গৃহস্থলী, আহ, গৃহস্থলীর নিয়ম Or household administration. অথবা গৃহস্থালী শাসন ব্যবস্থা। Every household must have a law or administration. প্রতিটা বাড়িতে বা গৃহে সে শাসন কার্যের নিয়ম বা আইন থাকে। Mm. What is the most important administration in every house? প্রত্যেকের বাড়িতে তাহলে সে মূল যে শাসন ব্যবস্থা কি? That is to give food to the members of the family. Sorry. Every parents, yeah, they always careful how to give food for their children. Obraz, you come, maybe no problem. Maybe net problem, maybe. Obraz, you can. Problem.
Yeah, brother, sorry, I disconnected. Okay. Okay. So every parents always careful to give food to their children. প্রতিটা পরিবারের পিতামাতা তার সন্তানদের খাদ্য দেওয়ার জন্য দায়বদ্ধ। So the most important law in the household is to give food to the members. আমেন। কাজে প্রতিটা পরিবারের ছেলে মেয়েদের বা পরিবার পরিজনদেরকে খাবার দেওয়া হচ্ছে মূল গুরুত্বপূর্ণ আইন। So God's economy is to give food to his household. একইভাবে ঈশ্বরের যে ব্যবস্থাপনাতেও তার গৃহে তার গৃহস্থালীদেরকে খাদ্য দেওয়ার গুরুত্বপূর্ণ। What is this food? এই খাদ্যটা কি? This food is God himself as our life supply. এই খাদ্যটা হলো ঈশ্বর নিজেই আমাদের জীবন হিসাবে খাদ্য। Okay, and that's why in Roman number 1c says God's economy is to dispense himself into our being, that our being may be constituted with his being. এই জন্য রোমান নম্বর 1 সিতে বলেছে যে ঈশ্বরের এই ব্যবস্থাপনার হচ্ছে যে নিজেকে আমাদের সত্তার মধ্যে বিতরণ করা, যেন আমাদের সত্তা তার নিজের সত্তা মতো হয়ে ওঠে। This can be accomplished only by God dispensing himself into us as the divine life. এবং এই সত্তায় যেন তিনি আহ, তার যে ব্যবস্থাপনার চূড়ান্ত হয়ে ওঠে এবং তিনি নিজেই যেন আমাদের ঐশ্বরিক জীবন হয়ে আসে। Yes, God's economy can be accomplished only by God dispensing himself into us as the divine life. আমেন। ঈশ্বরের ব্যবস্থাপনা হচ্ছে তিনি নিজেই আমাদের কাছে ঐশ্বরিক জীবন হিসাবে আসা। There are three different words as life in Greek word. গ্রিক শব্দের জীবনের ক্ষেত্রে তিনটি আলাদা আলাদা শব্দ রয়েছে। Bios is our physical life. বায়স হচ্ছে আমাদের যে স্বভাবত বা বাহ্যিক যে জীবন। Suke is our psychological life. সুকে হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক জীবন Zoe is the divine life. এবং জোয়ে হচ্ছে আমাদের ঐশ্বরিক জীবন। We all have bios আমাদের and suke. প্রত্যেকেরই বায়স এবং সুকে রয়েছে, But God wants to dispense himself as Zoe to us. কিন্তু ঈশ্বর আমাদের কাছে সেই জোয়ে জীবনটা বিতরণ করতে চান। So in Romans chapter 8, verse 2 says, the law of the Spirit of life has freed me in Christ Jesus from the law of sin and of death. আমেন। এখানে রোমীয় 8 অধ্যায় 2 পদে বলেছে যে এই আত্মার আইন আমাকে পাপ এবং নিয়ম কানুন থেকে আমার দেহকে মুক্ত করেছে। So when this divine life, Joy, comes into our spirit becomes joy. যখন আধ্যাত্মিক জীবন জোয়ে আমাদের কাছে আসে, তখন আমাদের জীবনটা সে আধ্যাত্মিক জীবন হয়ে ওঠে। And when we put our mind on the spirit, our mind become life. যখন আমাদের এই জীবন সে আমাদের যে প্রাণ বা মন আধ্যাত্মিক জীবনে পরিপূর্ণ হয়ে ওঠে, তখন সেটা আমাদের আধ্যাত্মিক জীবনই হয়ে ওঠে। Yeah, Romans 8:6 says, for the mind set on the flesh is death, but the mind set on the spirit is life and peace. রোমীয় 8 অধ্যায় 6 পদে বলেছে যে যদি আমরা আত্মাতে যদি আমরা
জাগতিক বা পাপের মনোযোগী হয় তাহলে আমাদের এর পরিণতি হচ্ছে মৃত্যু, এবং যদি আমরা আত্মায় মনোযোগী হয় তাহলে তা হচ্ছে জীবন এবং শান্তি। After we receive this divine life in our spirit, we must exercise our spirit. আমরা যখন এই জীবন আমাদের কাছে আসে তখন আমাদেরকে অবশ্যই আত্মার অনুশীলন করতে হবে, We must set our mind on the spirit. এবং আমাদেরকে আমাদের মন সে আত্মার উপরে নির্ভর করতে হবে, স্থাপন করতে হবে। Then our mind can become life. তাহলে আমাদের যে মন সেটা জীবন হয়ে উঠবে। And verse 11 says, And if the spirit of the one who raised Jesus from the dead dwells in you, he who raised Christ from the dead will also give life to your mortal bodies through his spirit who indwells you. আমেন। অর্থাৎ রোমিও ৮ অধ্যায় রোমিও ৮ রোমিও ৮ অধ্যায় ১১ পদে বলেছে যে যদি যিনি যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন সে ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন তবে ঈশ্বর তার সে আত্মা দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকেও জীবন দান করবেন। So, God dispenses his joy of life into our spirit and into our mind and even into our body. কাজে ঈশ্বর তার এই জয় জীবন অর্থাৎ আধ্যাত্মিক জীবন তাকে আমাদের মনে, আমাদের আত্মায় এবং আমাদের সত্তায় প্রয়োগ করেন। So we can become full of the joy of life. এইভাবে আমরা আমরা আমাদের সমগ্র জীবন যেন সে আধ্যাত্মিক জীবনে অর্থাৎ জয় জীবনে পরিপূর্ণ হয়ে উঠি। And when we become like this, we become the steward of God. যখন আমরা এইভাবে হয়ে উঠি তখন আমরা ঈশ্বরের ব্যবস্থাপক হই। Yeah, so Roman number 2 says, in order to carry out his economy, God must have faithful stewards, dispensers, who dispense the divine life supply to God's children. আমেন। আর রোমান নম্বর 2 এ বলেছে যে ঈশ্বর তার ধনাধ্যক্ষকে পরিচালনা করার জন্য অবশ্যই তার বিশ্বস্ত ব্যবস্থাপকের প্রয়োজন, যারা সে ঐশ্বরিক জীবনকে ঈশ্বরের ছেলে মেয়েদের কাছে বিতরণ করেন। And C, under Roman number 2, C said, day by day, a marvelous transmission should be taking place. এবং শীতে বলেছে যে দিন দিন আমাদের যে চমৎকার এবং যে মহা যে রূপান্তর সেটা পরিবর্তন হওয়া দরকার, এবং ঈশ্বরের যে আত্মার যে বিতরণ সেটাকে প্রাচুর্য আকারে আমাদেরকে গ্রহণ করা দরকার। Yeah, God is supplying the Spirit of grace bountifully, and we should receiving and dispensing the Spirit of grace continually. কারণ ঈশ্বর তার যে অনুগ্রহ প্রাচুর্যভাবে তার যে দয়া তিনি সরবরাহ করছেন, এবং আমাদের উচিত যেন আমরা তা তার যে বিতরণ, তার যে মানে প্রতিনিয়ত যে বিতরণ সেটা গ্রহণ করতে পারি। Yeah, so there is a transmission. এখানে হচ্ছে আমাদের রূপান্তরের কথা বলা আছে। Yeah, God is supplying the Spirit of grace. ঈশ্বর সে অনুগ্রহের আত্মা সরবরাহ করছেন। And we should receive and dispense this Spirit of grace. এই জন্য আমাদেরকে অবশ্যই সে অনুগ্রহের আত্মা গ্রহণ করতে হবে এবং বিতরণ করতে হবে। Yeah, in this way we become the channel of grace. এইভাবেই আমরা সে অনুগ্রহের বাহক বা চ্যানেল হয়ে উঠতে পারি। Yeah, so that's why in Ephesians chapter 4, no corrupt word proceed out of your mouth, but you just speak the word of grace. এই জন্য ইফিসীয় 4 অধ্যায়ে বলেছে যে
আমাদের মুখ থেকে যেন কোনো বাজে কথা বের না হয়, বরং গড়ে তোলার মতো কথা যেন আমরা বলি। How can we give grace to others? কিভাবে আমরা আমাদের কথায় অনুগ্রহযুক্ত বাক্য বলবো অন্যদের জন্য? By our speaking. আমাদের কথার দ্বারা। So our speaking must be delivering grace to others. আমাদের কথা অবশ্যই অন্যদের জন্য আশীর্বাদযুক্ত হতে হবে। And Roman number 3 says we must minister the word with a burden from the Lord. রোমান নম্বর 3-এ বলেছে যে আমাদের অবশ্যই প্রভুর প্রভুর দেয়া দায়িত্ব বা বোঝা থেকে তার বাক্য পরিচর্যা করতে হবে। Here we need to clearly understand the word burden. আমাদের এই ক্ষেত্রে বার্ডেন অর্থাৎ বোঝা এই শব্দটাকে পরিষ্কার করে বুঝতে হবে। Do you understand what burden is? আপনারা কি জানেন এই বার্ডেন বা বোঝার শব্দটা কি? In the ordinary sense, in the word, what we use in the world, the burden is not positive thing. বিশেষ করে সাধারণ সাধুগণের মধ্যে এই পৃথিবীতে এই বোঝা এটা হচ্ছে সহজ মানে পজিটিভ বা নেতিবাচক জিনিস, ইতিবাচক জিনিস নয়। Yeah, people say, "Oh, you have burden." That means you have some worry or some weight on your mind. তার মানে যখন লোকেরা বলে যে আপনার বোঝা রয়েছে, তাহলে আপনি চিন্তা করেন যে আপনারা চিন্তা করেন ও তাহলে কিছু চিন্তা বা বোঝা তার মধ্যে রয়েছে। But there is a burden from God. কিন্তু ঈশ্বরের কাছ থেকে বোঝা আরেকটা জিনিস রয়েছে। Uh, our God has a desire or a heart to speak out to his people. ঈশ্বরের মনের একটা বাসনা বা ইচ্ছা হচ্ছে যে তিনি তার লোকদের কাছে কথা বলবেন। Yeah, this is the burden in God's heart. এবং এটি হচ্ছে ঈশ্বরের মনে বা তার অন্তরের বোঝা। Now God wants to give this burden to his steward. এই ঈশ্বর তার এই বোঝাটাকে তার ব্যবস্থাপকের কাছে দিতে চান। How can we receive burden from God? কিভাবে আমরা ঈশ্বরের এই বোঝা গ্রহণ করতে পারি? First, we need to receive the revelation, light from God. প্রথমত আমাদের ঈশ্বরের কাছ থেকে যে প্রকাশনার আলো গ্রহণ করতে হবে। And this revelation must be understood by our mental understanding. এই প্রকাশনা আমাদের অবশ্যই যে আমাদের যে মেন্টাল বা মানসিক যে আমাদের যে বোধগম্য রয়েছে সেটা দিয়ে আমাদের বুঝতে হবে। And after that, we also have an inner speaking of God, inner word from God. এবং একই সাথে ঈশ্বরের যে অভ্যন্তরীণ বা অন্তর্নিহিত যে কথা আমাদের সেটা বুঝতে হবে। So this burden is composed of three things: the revelation and understanding and the word, inner word. এবং তাহলে যে এই বোঝা বা বার্ডেন এটা অবশ্যই তিনটা জিনিসের সমন্বয়। এটা একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে কথা এবং আমাদের বোঝা অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা এবং আমাদেরকে এবং সে প্রকাশনার যে জীবন, এই তিনটি। For example, if you have a burden to visit a brother, উদাহরণস্বরূপ হিসাবে যদি আপনার কোনো ভাইয়ের কাছে যাওয়ার দায়িত্ব বা বোঝা থাকে, who become weak recently. বিশেষ করে যারা কিনা দুর্বল হয়েছে, So before you go to meet your brother, you need to pray to the Lord. ওই ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনাদের প্রভুর কাছে প্রার্থনা করতে হবে।
You need to have a close fellowship with the Lord and ask Him. এবং ওই সময় প্রভুর সাথে আপনাদের অন্তরঙ্গ সহভাগিতা দরকার এবং তার কাছে প্রার্থনা করা দরকার। Then the Lord give you some light or revelation, and you understand that revelation, and the Lord give you some word to speak. তখন আপনাদের কাছে ঈশ্বরের পরিষ্কার একটা প্রকাশনা থাকবে, যেটার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে তার কাছে কি বলতে হবে। Then when you visit and meet Him, you can release your burden with the word. এরপরে যখন সেই ভাইয়ের কাছে বেড়াতে যান বা দেখতে যান, তাহলে এই ঈশ্বরের যে বোঝা সেটা আপনার কথার মাধ্যমে তার কাছে দিতে পারবেন। In this way, God can dispense Himself as life to that brother. এইভাবে ঈশ্বর নিজেকে জীবন হিসাবে ওই ভাইয়ের কাছে নিজেকে প্রয়োগ করতে চান বা বিতরণ করতে চান। It's totally different. You just speak what you know. এটা হচ্ছে আপনি যা জানেন সেটা বলার থেকে সম্পূর্ণ ভিন্ন, আলাদা। Because this burden is from God, that is the word, instant word to that brother. কেননা এটা হচ্ছে যে ঈশ্বরেরই প্রকাশনা, যে যা ওই ভাইয়ের কাছে বলতে হবে। So when we serve as a steward, we must have this burden. যখন আমরা একজন ব্যবস্থাপক, ধনাধ্যক্ষ হিসাবে সে পরিচর্যার কাজ করছি, তখন আমাদের অবশ্যই ঈশ্বরের সে অনুসারে করতে It's, হবে। yeah, it's totally different. Or you know Bible knowledge and you just speak out some Bible knowledge. এই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন যে আপনি আপনার কতটা জ্ঞান বা বাইবেল ভিত্তিক জ্ঞান রয়েছে, তার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। Yeah, that kind of knowledge cannot give life. ওই ধরনের জ্ঞান ওই ভাইকে জীবন দিতে পারে না, Rather, it can kill the brother. বরং সেই ভাইকে মেরে ফেলবেন। So for us to get the burden from the Lord, we must take the brothers and sisters, take the saints in our heart. এই প্রভুর দায়িত্ব বা বোঝাটাকে বয়ে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে আশেপাশে ভাই বোন রয়েছে, তাদেরকে আমাদের অন্তরে নিতে হবে। So in the outline under B, number 3 says, those who minister the word must bear God's people's condition before God, sense আমেন, their condition, and know what God wants to speak. আমেন। অর্থাৎ যারা সেই দনদক্ষ হিসাবে সেই দায়িত্ব পালন করবেন, অবশ্যই সে সাধুদের মন তাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর তাদের কাছে কি দিতে চান এবং বিতরণ করতে চান। Yeah, here's we have Exodus 20, chapter 28, verse 29 to 30. আমাদের এখানে যাত্রা পুস্তক এক্সোডাস 28। Yeah, we will not read this, but it talks about the breastplate of the high priest. অর্থাৎ এই যাত্রা পুস্তক 28 অধ্যায়ে যেটা লেখা আছে, এটা হচ্ছে আমাদের বুক পাতা, বুক রক্ষার জন্য বুক পাতা। When high priests go before Jehovah to serve, he must bear this breastplate. যখন সেই যাজক প্রভুর সাক্ষাতে যান, তখন তাকে সে ব্রেস্টপ্লেট অর্থাৎ বুক পাতা পরতে হয়, পরিধান করতে And, হয়। and on this breastplate, there is a 12 jewels, precious stones, which was inscribed each of the tribe of Israel. এবং এই বুক পাতাতে জাত ইসরায়েলের যে বংশ রয়েছে, এই প্রত্যেকটা বংশে সে পাথরের খচিত আহ, সে বুক পাতাতের মধ্যে উল্লেখ রয়েছে। So that shows us when you serve God, you need to bring the God's people in your heart. আমেন। অর্থাৎ এর মধ্য দিয়ে যে বুঝাতে চেয়েছেন যে ঈশ্বর আমাদের অবশ্যই যারা ঈশ্বরের
সাধুগণ রয়েছে তাদেরকে আমাদের অবশ্যই তাদের বুকে নিতে হবে। And one more important thing is having a burden deals with us most. এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈশ্বরের যে বোঝা আমাদের থাকা এটা গুরুত্বপূর্ণ। If there is a burden, the self decrease and is dealt with. যদি সে বোঝা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা নিজেরা ক্ষীণ হয়ে যাই, মানে ছোট হয়ে যায়, এবং ঈশ্বর আমাদের মধ্যে বৃদ্ধি পান। Because there are things that our burden will not allow us to do. কেননা এই বোঝা আমাদের নিজেদের দিক থেকে কোনো কিছু স্ব-ইচ্ছা করার জন্য সেটা অনুমতি দেয় না। And there are areas that will require our being dealt with before we can release our burden. এবং বরং এটা আমাদের যে যে দায়িত্বসমূহ পালন করার ক্ষেত্রে আমরা এটা নিজেদেরকে অস্বীকার করে। Yeah, so if we really have burden from God, it really deal with ourselves. যদি আপনাদের আমাদের কাছে সত্যিকার ঈশ্বরের সেই বোঝা বা দায়িত্ব থাকে তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে অস্বীকার করি। So we need to learn to serve with burden, not just obligation. আমাদেরকে অবশ্যই সে বোঝা পালনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দায়িত্ববান হতে হবে। Yes, many times maybe we can serve with obligation. Oh, I must do this. অর্থাৎ আমরা অনেক সময় আমরা বলি যে মানে এটা বলি যে আমাদেরকে এটা অবশ্যই করতে হবে। That kind of service causes to lose God's presence. এবং যখন আমরা যে এটা করতে হবে বলে যে করি তখন ঈশ্বরের যে উপস্থিতি আমরা হারাই। So this is a big lesson for us to learn to become the proper steward. এবং এই শিক্ষা থেকে আমরা জানি, মানে বুঝতে পারি যে আমরা কিভাবে ঈশ্বরের যথাযথ সে ব্যবস্থাপক হয়ে উঠতে পারি। And the second matter, as a steward, we must know how to coordinate with another in one accord. এবং একজন ধনদক্ষক হিসাবে আমাদের আরেকটা যে শিক্ষা হচ্ছে যে আমরা অন্যদের সাথে কিভাবে সমন্বয় এবং সহযোগিতা করব। This matter of coordination really need the breaking of ourselves. এই সমন্বয় করতে গেলে আমাদেরকে অবশ্যই নিজেকে ভেঙে ফেলতে হবে। Because our natural man, ourself, want to everything according to our own way. কেননা আমাদের যে স্বভাবত যে মানুষ রয়েছে সেটা আমাদের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেভাবে কাজ করতে চায়। But if you really want to be a steward, become a channel of life, you must be under the ruling of the head. কিন্তু যদি আমরা প্রকৃতভাবে সে ধনদক্ষ ঈশ্বরের সে ব্যবস্থাপক হয়ে উঠতে চাই তাহলে অবশ্যই তার যে নিয়ন্ত্রণে তার যে অধীনে আমাদেরকে মেনে চলতে হবে। So in the outline, Roman number 4b and number 2 says to feel that we do not need one another and that we do not need to fellowship is the greatest form of pride. এবং রোমান নাম্বার 4 এতে বলেছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বড় আহ, যে সেই দেহের আমাদের যে এই দেহটাকে দেখতে হবে সেটা হচ্ছে যে মানে স্বাধীনভাবে নয় কিন্তু সে আহ কি বলে এটা It is, yeah, Roman number 4b and number 2, Arabic number 2. To feel, yeah, that one, yeah.
To feel that we do not need one another and that we do not need to fellowship is the greatest form of pride. It is the most offensive thing to the Lord and to the body. আমেন। আমাদেরকে এই যে একজন আরেকজনের যে বিষয়টা অনুভব করতে অবশ্যই সে আ গর্বের যে আমাদের যে গর্ব রয়েছে আ এটাকে আমাদের এটাকে আমাদেরকে ফেলে দিতে হবে এবং আমাদের সহভাগিতা রক্ষা করতে হবে। এটা হচ্ছে এই গর্বটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাধা অর্থাৎ সে প্রভুর দেহের জন্য বড় বাধা। And she said, if we lack coordination with others, we will always criticize what they do. এবং ৩ বলেছে যদি আমরা আমাদের কাছে সে সমন্বয়ের অভাব থাকে তাহলে আমরা সবসময় সমালোচনা করি। And she says, God's blessing is based on a one accord, being in harmony in spirit with one another, এবং having real coordination and having genuine oneness. শীতে বলেছে যে ঈশ্বরের আশীর্বাদ এটা হচ্ছে আমাদের একতার উপরে ভিত্তি করে মানে ভিত্তি করে যেন আমরা আমাদের যে আধ্যাত্মিক যে হারমোনি বা ঐক্যতান রয়েছে একজন আরেকজনের যে ঐক্যতান রয়েছে সেটা যেন প্রকৃত সমন্বয় এবং প্রকৃত যে একত্ব হয়। Yes. In our service, most important thing is God's blessing. আমাদের পরিচর্যার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাঁর আশীর্বাদ। Yeah, no matter how much you do, if you do not have God's blessing, it's nothing. যদি আমাদের আমাদের কাজে পরিচর্যার কাজে যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে তাহলে আমরা কিছুই না। And the course and only way to receive God's blessing is to coordinate together. এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন আরেকজনের সাথে সমন্বয় সহভাগিতা। There is a wonderful example of coordination in our body. এই চমৎকার যে বিষয় হতে পারে হচ্ছে এই সমন্বয়ের আমাদের এই দেহ। Think about the coordination of the teeth and the tongue in our mouth. চিন্তা করতে পারেন যে এই যে সমন্বয়ের কথা যখন আমরা বলি আমাদের মুখের দাঁত এবং আমাদের যে জিহ্বা তাদের সমন্বয়। Yeah, without the coordination of the teeth and tongue, you cannot eat the food. এই দাঁত এবং জিহ্বার যথাযথ সমন্বয় না করলে আপনারা খেতে পারবেন না। Our teeth is the most strong part in our body. আমাদের জিহ্বা হচ্ছে দেহের সবচেয়ে শক্ত জিনিস। Our tongue is the most soft member in the body. এবং দেহের অংশগুলোর মধ্যে আমাদের জিহ্বা হচ্ছে নরম। This strong part and the soft part, the two members, they really coordinate each other. এই শক্ত এবং নরম অংশ আমাদের দেহে খুব গুরুত্বপূর্ণভাবে সমন্বয় করে। Yeah, so the teeth chew the food. দাঁত খাবারগুলো চিবায়। And the tongue move the food to the proper position for the tooth can eat. এবং জিহ্বা সে খাবারগুলোকে স্থানান্তর করে যে দাঁত চিবানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো স্থানান্তর করে। Yeah, if these two parts do not coordinate properly, you will bite your tongue. যদি এই দুইটার মধ্যে যথাযথ সমন্বয় অভাব থাকে তাহলে আপনারা আপনাদের যে জিহ্বা সেগুলোকে কামড় দিবে। Yeah, look at how wonderfully they coordinate together. কি চমৎকার ভাবে এই দুইটা জিনিস সমন্বয় করে। These two members are totally different. এই দুইটা আসলে একটা আরেকটার সাথে খুবই আলাদা, ভিন্ন। Almost opposite. প্রায় এটা বিপরীত বললেই চলে।
but they all under the ruling of the head. কিন্তু তারা সে মাথার বা সে মস্তকের অধীনে রয়েছে, So they can coordinate wonderfully. যাতে তারা যাতে যার মধ্য দিয়ে তারা সুন্দরভাবে সমন্বয় করে। This is a wonderful example of the coordination. এটা হচ্ছে সমন্বয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ উদাহরণ। So, brothers and sisters, don't forget, you are just a member in the body. প্রিয় ভাই বোনেরা, আপনারা ভুলে যাবেন না যে আপনারা সেই দেহের সদস্য। Yeah, you cannot live without other members in the body. আপনারা সেই দেহের অন্যান্য সদস্যদের ছাড়া থাকতে পারেন না। May the Lord teach us this lesson of coordination. আমাদের প্রভু এই বার্তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষায় আপনাদের শিক্ষিত করুক, so that we can become a proper steward, the channel of life in the body. যেন আমরা যথাযথ প্রভুর দনাদক্ষক হয়ে উঠতে পারি এবং প্রভুর যথাযথ ব্যবস্থা বাহক হয়ে উঠতে পারি। Amen. Okay, I stop here.